বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলো, তোমাদের সামনে অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন কিছু আইটেম নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কাছে অনেক 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 দিন পর আসলাম। তো দেখো, আমি কি নতুন একটা আইটেম নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি এনেছি যেটা বানাবো তার জন্য লাগবে কিছুটা আদা, লাগবে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, আর এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব এবং আমার স্টাইলে করব। তো দেখো, আমি নিজের ঘরে খাওয়ার জন্যই বানাবো। তো কেমন করে বানাই, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে, তৈরি হবে। তো চলো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি। তার জন্য আমার কি লাগবে চলো। তো দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছাড়ানো আছে, পেছনে যে সুতো, একটা কালো মতো সুতো মতো থাকে, সেটাও বার করা রয়েছে। তো দেখো, আমি মাছটার মধ্যে প্রথমে নুন দিয়েছি বেশ আন্দাজ মতো, তারপর হলুদ দিয়ে নিলাম। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একেবারে, যাতে নুন হলুদটা মাছের ভিতরে চলে যায়। সেই জন্য আমি ভালো করে এটাকে মাখাতে শুরু করে দিয়েছি। তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমি যে যে মশলাগুলো নিয়েছি তোমরা দেখেছো, আদা রসুন পেঁয়াজ রসুনের সঙ্গে আমি নিয়ে নেবো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন আর একটু গোটা জিরে। কেমন সঙ্গে তেজপাতা কিন্তু নেবো, সেটা আমি দেখাইনি। আর এই যে দেখো, প্যাকেটটা নিয়েছি কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেটটা। নারকেল কুড়ে কে দুধ বানাবে বলো তো, তাই আমি এই প্যাকেটটা স্যাশে প্যাকেটটা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি বানাতে থাকি। বন্ধুরা দেখো, আমি সমস্ত মশলাগুলোকে কেটে নিয়েছি। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সমস্ত মশলাগুলোকে পুরো সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। এর মধ্যেই আমি ধনে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আমি তো একটু শর্টকাটে করি, তোমরা সব সময় জানো। তো সেই শর্টকাট করার জন্যই আমি ধনে জিরে আলাদা করে তরকারির মধ্যে অ্যাড করবো না, আমি এই মশলার মধ্যে দিয়ে একেবারে সবগুলো একসাথেই পিষে নেব। কেমন? তো তোমরা দেখতে থাকো। তো দেখো, মশলাটা আমার পুরো পেশা হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কী করবো, একটা বাটির মধ্যে কিছুটা গরম জল করে নেবো, হালকা গরম, খুব গরম করব না, একদম হালকা গরম করে নিয়েছি। নিয়ে আর এই যে নারকেলের পাউডারটা আছে না, কোকোনাট পাউডার, এটা আমি গরম জলটার মধ্যে দিয়ে দেবো। মানে যতটা ঝোল করবো সেই পরিমাণেরই আমি কিন্তু জিনিসটা নেবো, বুঝতে পেরেছি? জলটা নিয়ে আর আমি এই নারকেলের দুধটা, মানে গুঁড়োটা ওর মধ্যে দিয়ে নারকেলের দুধ বানিয়ে নেবো, বুঝতে পেরেছো? এটা হালকা গরম জলে দিলে কি হয়, সঙ্গে সঙ্গে গুলে যায়, তাহলে আর মানে দলা দলা পাকিয়ে থাকে না, বুঝতে পেরেছো? সেই জন্য এবার দেখো, কড়া বসিয়ে নিয়েছি, কড়া ভালো করে গরম হতে দিয়েছি। কড়াটা বেশ গরমই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। দেখো, এই দেখো, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। তো ভালো করে তেলটা বেশ গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। দেখো, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজবো বলতে খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজাভাজি করলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নেবো। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি এইভাবেই ভেজে তুলে নেবো, বুঝতে পেরেছি? তো দেখো, আমি আমার ছেলে কেমন মালাইকারি বানাই, একদম শর্টকাট এবং খুবই জলদি জলদি হবে। আমি তো সব কিছু জলদি জলদি করে রেখেছি। তো সেখানে চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি বলতেই পারো। তো দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, সেই তেলের মধ্যে কিছুটা দুটো তেজপাতা আর একটু গোটা জিরে আমি দিয়ে দেবো ভালো করে। দেখো, গোটা জিরে দিয়ে দিলাম। এইগুলোকে বেশ ভালো করে জিরেটাকে লাল হতে দেবো, লাল হয়ে ভাজার জন্য ছেড়ে দেবো। তেজপাতাটা জিরেটা একটু লাল লাল হয়ে ভেজে যাবে। তো দেখো, মশলাটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি যে বাটা মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। এবার এই মশলাটা দেওয়ার পর কি হবে, মশলাটা বেশ ভালো করে করতে হবে। আর কি হবে,
মশলাটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষবো, জানো তো। এই মশলাটা কষতেই যে টাইম লাগবে, কারণ এই যে জল মতো আছে এগুলো সব জলটা মরে যাবে। এইভাবে মশলাটাকে কষতে থাকতে হবে। তো এবার দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা দেবো, একটু ঝাল লঙ্কা, আমি তো বেশি লঙ্কা দিই না, তাই একটু ঝাল লঙ্কা দিয়ে দেবো, লাল লঙ্কা দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়তে থাকবো। নাড়বো মানে পুরো তেল বেরিয়ে আসবে মশলাটা থেকে, সেই ততক্ষণ ধরে আমি মশলাটাকে কষতে থাকবো। তো দেখো বন্ধু, মশলাটা অনেকটা কষা হয়ে এসেছে। এরপর আমি চিনি দিয়ে দেবো, মানে মালাইকারিতে তো একটু চিনি না দিলে সেই মালাইকারি টেস্টি আসে না, তাই না বলো। তো পরিমাণ মতো আমি একটু চিনি দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। তোমরা ভালোইভাবে জানো চিনি আছে, মালাইকারিতে একটু চিনি না দিলে সেই তরকারি আসলে মালাইকারি মনেই হবে না, টেস্টি আসবে না। আর এবার দেখো আমি যে বাটি মশলা করেছি, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আমরা শিলে বাটি আর মিক্সিতে বাটি, শিল ধোয়া জল তরকারিতে না দিলে মনেই হয় না, যে মনে হয় যেন তরকারি টেস্ট হয় না, তাই না। শিল ধোয়া জল দিতেই হবে, তখনই মনে হবে তরকারি এবার একটু টেস্ট হবে হয়তো। তো দেখো আমি মশলাটাকে করতেই থাকবো যতক্ষণ না মশলাটা একদম, আমি দেখেছি লাল হয়ে তেল বেরিয়ে এসছে। মশলাটা করতে করতে পুরো তেলটা বেরিয়ে আসছে, বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, এবার যখন তেল বেরিয়ে মাছ করছে তখন আমি নারকেলের দুধটা ঢেলে দেবো, যে দুধটা করে রেখেছিলাম। এবার সেটা ঢেলে দিয়ে একটু ফুটতে দেবো জিনিসটাকে। আর নারকেলের যে বাটিটা আমি দুধটা গুলেছিলাম, সেই বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ফুটতে দেব, ভালো করে টকবক করে ফুটবে, কম আঁচ করে। এবার দেখো বন্ধুরা, ঝোলটা যখন টকবক করে ফুটেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তখন একটা ফোন এসে গেছিলো, তাই তোমাদের দেখাতে পারিনি, কিন্তু ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো। তো মাছটাকে দিয়ে এবার আমি রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটবে, মানে কম আঁচ করে ঝোলটাকে ফোটাতে থাকবো। তো দেখো আমার মাছটা অনেকটা হয়েই এসেছে। আমি শুধু চিংড়ি মাছ দিয়েছি, আলু টালু কিছুই দিইনি। এবারে কি করবো বলো তো, রঙটা আসার জন্য আমি একটু লাল লঙ্কা দিয়ে দেবো, মানে কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যাতে কালারটা বেশ সুন্দর লাগে। এমনি কালারটা হলুদ হলুদ সুন্দরই লাগছিলো, তবে একটু লাল লাল না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমি আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা খুব সুন্দর আসে, এবং রঙটা সুন্দর হয়েছেও। তো দেখো বন্ধুরা, আমার মাছটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নেওয়ার পর সুন্দর একটা কালার এসে গেছে, মাছটা গাঢ় গামাকা হয়ে গেছে। আর এইবার আমি দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা। তো দেখো শাহি গরম মশলা আমি দিয়ে দেবো পুরোটা, যাতে চিংড়ি মাছটা গন্ধ হয়। তো ঘিও দেওয়া যায়, অনেকে দেয়, আমরা দিই, কিন্তু এবারে আমরা ঘি খাই না, তো সেই জন্য দিই না। তো সেটা গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি অনেকদিন পর তোমাদের কাছে চলে এসেছি আজকে তো নতুন বছর, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি এতদিন ধরে তোমাদের কারোর কাছে পৌঁছতে পারছিলাম না, খুবই অসুবিধার মধ্যে ছিলাম। তো এখনও আজকে 1 জানুয়ারি, এখন আমি বাড়ি যেতে পারছি, আমি কালকে বাড়ি যাবো। আর সবাইকে আবার আগের মতো সাপোর্ট করবো, কেমন? তো প্লিজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অনেক 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 ভালোবাসা নতুন বছরে।